নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে। চলুন আজকে টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের শলার ঝাড়ুগুলো থাকে, এটা আমরা একটি অসাধারণ কাজে ব্যবহার করতে পারি। দেখুন, এখানে আমি শলার ঝাড়ুটার এইভাবে গিঁটটাকে ঢেলা করে নিয়েছি। তারপর এটাকে কি করব, বড় একটি লাঠি নিয়ে নিয়েছি। শলার ঝাড়ুর ঠিক মাঝখানটায় আমাদের এইভাবে লাঠিটাকে ঢুকিয়ে দিয়ে আবার খুব টাইট করে আমরা বেঁধে নেব। কি কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় উঠোন ঝাড় দিতে গেলে নিচু হয়ে ঝাড় দিই, কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা করে। সেক্ষেত্রে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে পারবো। ঘরে কোথাও মাকড়সার জাল তৈরি হলে সেই মাকড়সার জালগুলোকেও খুব সহজেই এটার সাহায্যে পরিষ্কার করতে পারবো। যে কোনো উঁচু জায়গায় খুব সহজেই আমাদের কিন্তু হাত পৌঁছে যাবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক থালা বাসন থাকে। দেখা যায় থালা বাসনের ডিজাইনের জায়গায় নোংরা জমে কালো একটি দাগ হয়ে যায়। নর্মাল স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করতে গেলে এটা কিন্তু সেই কালো দাগটা ওঠে না। তাই একটি সেফটি পিন নিয়ে নিন। বাসনটাকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয় যদি অতিরিক্ত নোংরা থাকে, আর যদি সময় না থাকে ভেজানোর প্রয়োজন নেই। এইভাবে সেফটি পিন দিয়েই ঘষে নেবেন। যে ডিজাইনের মধ্যে কালো দাগ হয়েছে, দেখবেন খুব সহজেই সেই দাগটা উঠে আপনাদের বাসন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে দেখুন, আমি একটু ডলে নিচ্ছি কতটা নোংরা ছিল এই যে ডিজাইনের মাঝখানে, সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেল। পরের টিপসটি চলুন তাহলে দেখে নিই। অনেক রেসিপিতে আমরা নারকেল ব্যবহার করি। নারকেলের মালা থেকে দেখা যায় নারকেলটা সহজে আমরা তুলতে পারি না, খুবই অসুবিধা হয়। তখন নারকেলের মালা থেকে নারকেলটা তোলার জন্য নারকেলটাকে 1 মিনিটের জন্য গ্যাসের ওপর এইভাবে ধরে রাখুন। গ্যাসের ওপর এইভাবে ধরলে দেখবেন তারপর একটি চামচ দিয়ে হালকা করে এইভাবে খোঁচা দেবেন। খুব সহজেই নারকেলের মালার থেকে নারকেলটাকে আপনারা এইভাবে তুলে নিতে পারবেন, কারণ গরম হিটের কারণে খুব সহজেই নারকেলের মালার থেকে নারকেলটা উঠে আসবে। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের আইসক্রিমের কৌটো থাকে, অনেক সময় ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তাই এখানে একটি আইসক্রিমের কৌটো আর একটি কাপড় নিয়ে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ স্পঞ্জ কেটে নিয়েছি। কাপড়ের মধ্যে ছোট ছোট টুকরো করে স্পঞ্জগুলোকে দিয়ে আমি এইভাবে কাপড়টার মধ্যে গোল করে পুটলি মতো তৈরি করে নিচ্ছি। এবার একটি গার্ডার দিয়ে কাপড়টার নিচের দিকে এইভাবে টাইট করে আটকে নেব। তারপর এটাকে কি কাজে কোথায় ব্যবহার করব চলুন দেখে নিই। আইসক্রিমের কৌটোর মধ্যে এটাকে এইভাবে সেট করে দেব। আর আইসক্রিমের কৌটোটা কভার করার জন্য এখানে একটি গার্ডার নিয়ে নিয়েছে, তাহলে দেখতে ভালো লাগবে আর আইসক্রিমের কৌটোটাও পুরো কভার হয়ে যাবে। কি কাজে ব্যবহার করব, আমাদের বাড়িতে অনেক সময় অনেক পিন থাকে, সুচ থাকে। আমরা কি করি, এখানে সেখানে রেখে দিই। সুচ পিন হারিয়ে যায়, যখন প্রয়োজন হাতের কাছে খুঁজে পাই না। তাই এর মধ্যে আপনারা খুব সহজেই আপনাদের বাড়ির সুচগুলোকে, এমনকি যে পিন হয় সেই পিনগুলোকে খুব সহজেই গেঁথে রেখে দিতে পারেন। নির্দিষ্ট জায়গায় থাকবে, কোথাও হারাবেও না। আর যখন প্রয়োজন তখন আপনারা খুব সহজেই এটার থেকে বের করে ব্যবহার করতে পারবেন। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। রান্না করতে করতে অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস শেষ হয়ে যায়, তখন গ্যাস সিলিন্ডার আবার লাগাতে লাগে।
অনেক সময় বাড়িতে বয়স্ক মারা থাকেন, তাদের পক্ষে গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খোলা অনেক সময় কষ্টকর হয়ে পড়ে। সেক্ষেত্রে কোনো রকম শক্তি, প্রেসারের প্রয়োজন পড়বে না। এই ধরনের কাঁচি প্রত্যেকের বাড়িতে থাকে। একটি কাঁচি গ্যাস সিলিন্ডারের ক্যাপে এইভাবে আটকে নিন, হালকা একটু টান দিন, দেখবেন খুব সহজেই শক্তি, প্রেসার ছাড়াই আপনারা কিন্তু গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলে নিতে পারবেন। আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করে আপনারাও দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। এখানে আমি একটি বোতল কেটে নিয়েছি। এই ধরনের বোতলগুলো অনেক সময় আমরা ফেলে দিই। দেখা যায় বাড়িতে হয়তো অনেকটা পরিমাণ মশলা নিয়ে আসি, অতটা মশলা হয়তো রান্নাঘরে রাখি না। তাই এই ধরনের বোতলগুলোতে এইভাবে মশলা ঢেলে রাখলে ঢালতেও সুবিধা, বের করতেও সুবিধা। কারণ ছোট মুখ দিয়ে অনেক সময় ঢালতে গেলে কি হয়, মশলা দেখা যায় পড়ে যায়, বের করতে গেলে অসুবিধা হয়। তাই এইভাবে আপনারা যে জলের বোতলের কৌটোগুলো, সেটাকে খুব সহজেই ছোট ছোট জলের বোতলগুলোকে কৌটোতে পরিণত করে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও একবার হলে ট্রাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় রসুন ছাড়াতে অনেক সময় লাগে। বাড়িতে একটি টিফিন কারি এই ধরনের কৌটো থাকলে খুব সহজেই হাত না লাগিয়েই আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো। এর জন্য কি করব, রসুনটাকে এইভাবে কোয়াগুলোকে সবার প্রথমে আমাদের আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন এখানে আমি কোয়াগুলোকে সবগুলো ছাড়িয়ে নিলাম। গোটা রসুন কিন্তু এইভাবে ছাড়ানো যাবে না। যদি আপনারা হাত না লাগিয়ে রসুন ছাড়াতে চান, এই টিপসটি অ্যাপ্লাই করবেন। অবশ্যই এখানে শুকনো রসুন নিতে হবে। কাঁচা যে এক ধরনের রসুন থাকে, সেই রসুন নিলে হবে না। কাঁচা রসুনের খোসাটা খুবই টাইটভাবে আটকে থাকে। এবার টিফিন কারিতে সামান্য জল দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময়ের জন্য এইভাবে টিফিন কারিটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এইভাবে একটু ঝাঁকিয়ে নেওয়ার পর এই দেখুন আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। কত সহজেই আমি এখানে দেখুন রসুনের খোসাটা হাত না লাগিয়েই ছাড়িয়ে নিতে পারলাম। অনেক সময় দেখা যায় হয়তো একটি দুটির গায়ে সামান্য পরিমাণ রসুনের খোসা লেগেও থাকতে পারে। সামান্য লেগে থাকলে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেবেন, দেখবেন অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়াতে অনেক সময় লাগে। এই টিপসটি অ্যাপ্লাই করবেন, খুব দ্রুত হয়ে যাবে, এমনকি আপনাদের সময় বেঁচে যাবে, হাতও নোংরা হবে না। আবারও বলছি, এখানে কিন্তু কাঁচা রসুন যদি আপনারা খোসা ছাড়াতে চান, এই টিপসটি অ্যাপ্লাই করলে কিন্তু হবে না। যে রসুনের খোসাটা একেবারে শুকনো, সেই রসুনই এইভাবে হাত না লাগিয়ে খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারেন।